সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 অসীম ধারার এমসিকিউ অঙ্কের সমাধান নিয়ে, এবং পর্বে 3 এবং 3-এ থাকছে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মজার এমসিকিউ, যা দেখলেই তোমাদের অবাক হওয়ারই কথা, কিন্তু বাস্তব, অর্থাৎ এটাই সত্য এবং এটাই তোমাদের 100% এবং শর্টকাট টেকনিকে তুমি অ্যান্সার করবে। কীভাবে দেখো, অঙ্কটা দেওয়া আছে 2 - 2 + 2 - 2 + ডট চিহ্ন দেওয়া আছে, মানে এইভাবে চলতে আছে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। বলছে ধারাটির 2n+2 নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু 2n+2টি পদের সমষ্টিগত। বন্ধুরা হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কিভাবে আমরা করব? এই অঙ্কটা আমাদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা কি অনেক বড় হওয়ার কথা না? আমরা জাস্ট দেখো, যদি বোঝো হাইয়েস্ট গেলে 2 থেকে 3 সেকেন্ডে শেষ হবে। কিভাবে? এই অঙ্কটা মনে রাখবা, 2n+2 আছে, পরে কি আছে দেখো তো, 2। তা 2টা কি সংখ্যা? জোড় সংখ্যা না? আমরা যদি এরকম থাকতো 1, 3, 5, 7 এগুলো সব জোড় সংখ্যা, আর 2, 4, 6 এগুলো সব কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমাদের n তম পদ লাস্টে কি আছে? 2। 2 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয়, এক কথায় আমরা 2টা সংখ্যা যোগ করব। কেন? কারণ এই 2 আর 2 কি হয় দেখো তো, জোড় সংখ্যা। 2টা মানে জোড় সংখ্যা। যদি বলতে একটা, তাহলে আমার এটা আমি দিলাম বুদ্ধি করে বা টেকনিক, এটা 1, 2, এটা 3, এটা 4, আর সংখ্যা নিয়ে পরপর যাচ্ছে। তাহলে জোড় সংখ্যা মানে এই 2টা যোগ করব, 2 - 2। এবার যদি বলো স্যার জোড় সংখ্যা মানে 2টা যোগ করব, এটা বাদ দিয়ে 2টা যোগ করেন তাও হবে। যদি বলো এটা বাদ দিয়ে 2টা যোগ করেন তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আবার বলছি 2n তম এর পাশে কি আমাদের 2 আছে, অর্থাৎ কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে হচ্ছে 2টা সংখ্যা যোগ করব। আর এখানে যদি বিজোড় সংখ্যা থাকতো, তাহলে উত্তর কত হতো দেখে বলো, সাথে সাথে বলো। উত্তর হতো বিজোড় সংখ্যা, অর্থাৎ 2 হতো। আবার যদি এদিকে আসো 1, 2, 3, তাহলে এর ভিতরে আমাদের বিজোড় সংখ্যা কি? 1 হবে, 3 হবে, তাহলে এটা উত্তর যায়, এটাও তো উত্তর। তাই এখন বলছে এটা জোড় সংখ্যা না, জোড় সংখ্যা হলে কি হবে? এই 2টা যোগ করব। 2 - 2 মানে কত? 0। তাহলে আমাদের উত্তর কত? 0। শেষ। আবার বলছি এই n আছে লেখা, দেখছো? এর পরে কি দেওয়া আছে? যদি জোড় সংখ্যা থাকে 2টা যোগ করে দেওয়া, শেষ। যে কোনো 2টা। আর যদি বিজোড় সংখ্যা থাকে, যে কোনো একটা সংখ্যা ধরবা, হয় এটা ধরবা না এটা নিবা, যে কোনো একটা। বিজোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? একটা সিঙ্গেল সংখ্যা, এক কথায় শেষ। তাহলে এই টাইপের অঙ্ক আমরা যতবার থাক না কেন, আমরা 100% করতে পারবো। বন্ধুরা, ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকারে লেগে থাকে এবং তোমাদের কাজে লেগে থাকে বা উপকার আসে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।